নয়নদুপুরে মৃত্যুকে কেন্দ্র করে এবার এসএফআই হরতাল, মিছিল, বিক্ষোভে নেমে গেছে। খুব হাস্যকর ব্যাপার, কারণ দেখুন, নয়নদুপুরে যে ছেলেটি মারা গেছে তার বোনের তার দিদির যদি আপনি বয়ানটা শোনেন, এটা খুব ক্লিয়ার যে ছেলেটি গরম চা খাওয়ার পর তার ভেতরের যে অঙ্গগুলো পুড়ে গেছে সে বুঝতে পারেনি, কারণ তারপর দু ঘন্টা সে বেসিক্যালি এতে ছিল, মানে কোচিংয়ে ছিল, যেটা নয়নদুপুরে ইন্টারনাল কোচিং দেয়। বাই দ্য ওয়ে, যারা জানে না ব্যাপারটা কি, নয়নদুপুরে যাতে লোকজন জয়েন্ট এন্ট্রান্স নিট যেইতে ভালো করে তার জন্য ইন্টারনাল কোচিংয়ের ব্যবস্থা থাকে, সেখানে ছেলেটি গিয়েছিল আর কি। তিনি নিয়েও তো ঘটনাটা হচ্ছে এই ব্যাপারটা যে মহারাজ বা চিকিৎসক গুরুত্ব দেয়নি, সেটা ডেফিনেটলি একটা ভুল। কিন্তু মুশকিল হচ্ছে যে ছেলেটির ব্যাপারটা যে এত গুরুতর, যে ছেলেটি ঘটনা ঘটার পরও 2 ঘন্টা ক্লাসে বসে থাকতে পারে, তো কে বিশ্বাস করবে যে ঘটনাটা সিরিয়াস, তাই না? এটা তো একটা প্র্যাকটিক্যাল জিনিস আপনাদের বুঝতে হবে উইচ হ্যান্ডিংয়ের আগে। তার জন্য একটা নরেন্দ্রপুরের মতো একটা ইনস্টিটিউশনকে দোষ দেয়। এর আগেও যেটা হলো, দুটো আত্মহত্যার জন্য আইআইটি খড়গপুরকে দোষ দেয়। আরে বাবা, দুর্ঘটনা অনেকভাবে ঘটতে পারে। হ্যাঁ, ওটা তার জন্য একটা 50 বছরে এত বড় একটা ঐতিহ্যবাহী সংস্থা, এটা তিলে তিলে গড়ে উঠেছে, তিলে তিলে তার মহারাজরা তো এটা কোটিপতি বিলিয়নার হওয়ার জন্য বানায়নি, তারা যথেষ্টই ছাত্রদেরকে সেবা করে। মানে নাথিং ইজ পারফেক্ট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে কোনো সিস্টেমই পারফেক্ট নয়। যারা নরেন্দ্রপুরের ত্রুটি ধরান, আমি এটাই বলবো যে আপনারা তো গোটা বিশ্বে থাকেননি, থেকে আসুন। আমি যেখানে আমেরিকায় আসছি সেই সিস্টেমও পারফেক্ট নয়, সব সিস্টেমের মধ্যেই গণ্ডগোল থাকে কিছু না কিছু। হ্যাভিং সেড দ্যাট, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, উইচ্যান্ট হয়ে যাচ্ছে, ডাইনি খোঁজা হচ্ছে। এবং বাঙালি যা বলেছে আগে, বাঙালি বিপ্লবী ঘোড়া রোগ আছে, গঠন করার মুরদ নেই। এটা শুধুমাত্র সব জায়গায় এর ভুল ওর ভুল ধরে বেলা। আরে বাবা, একটা দুর্ঘটনা ঘটে গেছে, খুব দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। এটা সমস্ত ঘটনা সামনে আসার পর খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে জিনিসটা দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনাটা বাড়িতেও ঘটতে পারত। কিন্তু যেহেতু একটা ইনস্টিটিউশন, একটা নামী ইনস্টিটিউশন এগেনস্টে ঘটেছে, যেহেতু একটা আইআইটি খড়গপুরে ঘটলে আত্মহত্যাগুলো যেহেতু একটা ঘটেছে, নিয়ে এবারে পেছনে ধুয়ে লেগে থাকে। আগে ভেতরে তো ঢোকরে বাবা যে কী হয়েছে, তো পরিষ্কার দেখা যাচ্ছে যে মহারাজের ডেফিনেটলি কুইকলি পাঠানো উচিত ছিল, চিকিৎসকের ডেফিনেটলি প্রোঅ্যাক্টিভ স্টেপ নেওয়া উচিত ছিল। কিন্তু যেখানে ছাত্রটা নিজেই বুঝতে পারেনি তার অবস্থা এত খারাপ, সেখানে একটা ডাক্তার যার কাছে কোনো মানে বাইরের কোনো প্যারামিটার নেই, বাইরের কোনো টেস্টিং জিনিস নেই বোঝার মতো, সেই বা কী করে বুঝবে আমি জানি না। আমার তো সাধারণ বুদ্ধিতে কোলাচ্ছে না। সুতরাং এই ধরনের রেগে যাওয়াটা খুব স্বাভাবিক হতে পারে, একটা উত্তেজনা হতে পারে, রাগ হতে পারে, কিন্তু তার জন্য একটা 50 বছরে একটা ঐতিহ্য সম্পন্ন ইনস্টিটিউট, যেটা আমি কেন আরও সব অনেকের উপকার করেছে। এবং আমি আবার বলছি, আমার নিজেদের থাকার এক্সপিরিয়েন্স ওখানে আলাদা। আমি বাইরে নরেন্দ্রপুরে 3 মাস আগেও গেছিলাম, গিয়ে আমি বিভিন্ন হোস্টেলেও থেকে এলাম, ছাত্ররা ভালোই ছিল। তো 2-3 ঘন্টা কাটালাম বিভিন্ন আমার পুরনো মহারাজদের সাথে, কাটিয়েছি 3-4 মাস আগে বোধহয়। আমি কোন মাসে গেলাম, আমি বোধহয় ফেব্রুয়ারি কি মার্চে গেছিলাম। এবার আর ইন্ডিয়া ট্যুরে আর আমার নয়নপুরে যাওয়া হয়নি। গেলে আমি 1-2 বার যাই, হোস্টেলে মহারাজদের যারা অতীতে আছে তাদের সাথে দেখা করে আসি। সো ইটস ভেরি প্যাথেটিক যে যেভাবে উইচ্যান্ট হচ্ছে, এবং তারপর এসএফআই ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে। কোনো মানে হয় না। এরা মরিচাপিতে যারা মানুষ খুন করতো, তারা এখন এসছে ছাত্র রাজনীতিতে বিচার করতে। অনেক হাস্যকর ব্যাপার সব।